বক্তৃতা বড় ক্লান্তিকর জিনিস, শুধু কথার প্যাচ প্যাচে। আমি বিশ্বাস করি আমার হয়ে কথা বলবে আমার কাজ। তাই আগামী 5 বছরে আমি যা যা করব সেগুলো আপনাদের সবাইকে জানাতে এসেছি। এই সোনার দেশ, এই সোনার গ্রামগুলোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। যে অভাব অভিযোগ আপনাদের আছে, আগামী 5 বছরে তার কিচ্ছু থাকবে না। গ্রামের সব রাস্তা পাকা হবে, স্কুল, কলেজ, হাসপাতাল কোনো কিছু থেকেই আপনারা বঞ্চিত হবেন না। এই প্রতিশ্রুতি আজ আমি অভিরূপ মুখার্জি এখানে দাঁড়িয়ে আপনাদের দিই। আবার কি ধরনের অসভ্যতা? আমার কিছু বলার আছে। কিন্তু তাই বলে এইভাবে যখন কারোর মুখ সব রকম ভাবে বন্ধ করার চেষ্টা করা হয় তখন এইভাবে বলা ছাড়া কি আর কোনো রাস্তা থাকে? আপনারা আমাকে ক্ষমা করবেন, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না আমার এই কথাগুলো বলা। আর এই কথাগুলো আপনাদের জানা উচিত। আপনারা তো মন্ত্রীমশাইকে ভোট দিয়ে জিতিয়েছেন, আপনারা চেয়েছেন মন্ত্রীমশাই আবার ক্ষমতায় আসুন, তাই তো? কি হলো বলুন? ভালো কিছু আশায় নিশ্চয়ই আপনারা এটা করেছেন। উনিও স্বপ্ন দেখিয়েছেন আমাদের জন্য অনেক কিছু করবেন। এতক্ষণ তো উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, এবার আমি ওনার কীর্তি শোনাবো। ও এখন এইভাবে ঘুরে বেড়াচ্ছে কি করে? ও তখন হসপিটালে। সবটা ঘেটে গেছে। খোঁজ খবর নিয়ে জানলাম যে দুলালের বউ ওকে বাঁচিয়ে দিয়েছে। বাহ, দারুণ। তাহলে এখন কি হবে? এই দুর্গা আমার গোষ্ঠী তুষ্টি করবার আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো সেটা? এই মঞ্চের উপরে এতগুলো লোকের সামনে ওকে জোর করে থামাতে গেলে একটা হিতে বিপরীত হবে। থামানোর অন্য রাস্তাও আছে ব্রজ, সেটাই কাজে লাগাতে হবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।